সুপ্রভাত বন্ধুরা। দুনিয়াতে এমন কিছুই ঘটে যাচ্ছে যেটা নিয়ে আর কিছু পেরে ওঠা যাচ্ছে না। প্রত্যেক দিন কোনো না কোনো নারী নির্যাতিতা। তার জন্য যে আরজি করে যে ঝামেলা হচ্ছে সেটা অনেকই বৃহত্তর রূপ নিয়েছে। আর সরকার চাপে পদত্যাগের দাবিতে অনড়। অবশ্যই এবার মনে হয় সরকারের পদত্যাগ হয়ে যাবে, কারণ মমতা দিদির ঘরের সামনে এসে সবাই দাঁড়িয়ে তারা অন লাইভেই সব কিছু করতে চেষ্টা করেছিল, কিন্তু দিদি সেটা দেননি। তো গ্রেপ্তার হয়েছে যারা, তাদেরকে প্রথমেই গ্রেপ্তারের একটা দাবি উঠেছিল, কিন্তু তারা এতদিন এতটা প্রভাবশালীদের আনুগত্যে ছিল, সেটা সম্ভব হয়নি। তো আমি কোনো ব্যাপার নিয়ে বা ভায়োলেন্স নিয়ে বলছি না। যারা এরকম রাস্তায় রাস্তায় জুনিয়র ডাক্তার বা ভাই বোনেরা এইভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত রয়েছে, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, সারা ইন্ডিয়াতেই এটা নিয়ে একটা প্রচার চলছে। এই যে দিদি দাঁড়িয়ে আছে, ৪৫ জন ডাক্তার গিয়েছে, কিন্তু তাকে বসতে দেওয়ার জায়গা নেই এবং ওনার ডিমান্ড অন লাইভ করতে পারবে না। এই ডিমান্ডগুলো একটা মুখ্যমন্ত্রী না রাখায়, আমার মতো একটা গণতান্ত্রিক দেশে আমি বসবাস করি, তো আমার মনে হয় কারণ সারা রাজ্যের মানুষ এখন আর ভরসা পাচ্ছে না, কেউ ভরসা করতেও চাইছে না। মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য প্রথম দিন থেকে আমরা দেখে আসছি, গোটা লাস্ট ১৩ বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি দপ্তরে যে পরিমাণ দুর্নীতি, তার সাথে দাঁড়িয়ে গত ৯ আগস্ট আরজি কর হসপিটালে যে নৃশংস ঘটনা, এবং তারপর থেকে আমরা দেখেছি সরকার স্পন্সার্ড এই ঘটনাটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা যায় করানো হয়েছে। ১৪ তারিখ রাত্রেবেলায় ওই হসপিটালের মধ্যে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে যাতে করে এভিডেন্সগুলো ট্যাম্পার করা যায়। আমাদের নির্বাচনেই যখন দিদি একজন মিনিস্টার হয়েছে, তো আমাদের কথা শোনা, আমি একটা সাধারণ পাবলিক হিসেবে এটা মনে করি, মা মাসিমা যথেষ্ট বৃদ্ধ লোক সবাই রাস্তায় জাস্টিসের জন্য দাঁড়িয়ে আছে। অনেক কিছুই তো বলেন, অনেক প্রতিশ্রুতি তো দেন, কিন্তু কিছু তো হয় না আলটিমেটলি। মুখ্যমন্ত্রীর তো অবিলম্বে পদত্যাগ করা উচিত, যদি লজ্জা ঘেন্না বলে কিছু থাকে। আমরা জানি যাদের এক কান কাটা তারা গ্রামের বাইরে দিয়ে যায়, এখন যেভাবে উনি চলছেন তাতে তো আমার ২ কান কাটা বলে মনে হচ্ছে। পদত্যাগেরটা বড় ব্যাপার না, বিচারটা বড় ব্যাপার। যদি পুলিশ কোনো রকম তথ্য লুকিয়ে থাকে, সেই তথ্যটা যাতে বেরিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে যে বিচারটা এখনো পর্যন্ত অধরা রয়েছে, সেই বিচারটা যেন জনসম্মুখে আসে। রাজনীতিকরা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আরজিকর কাণ্ডে তার ব্যর্থতা স্পষ্ট। এ বাংলায় একটাই মন্ত্রী, একটাই শান্তি, একটাই প্রথম কথা, একটাই শেষ কথা, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয়, তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত, এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরে যাওয়া উচিত, কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি। এটা বলার জন্য বলেছেন, উনি এখন চারিদিক থেকে ওনার সরকার পর্যুদস্ত অবস্থায় রয়েছে, তাই সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু এরকম কথা মার্কেটে ছড়িয়ে দিচ্ছে। উনি পদত্যাগ করবেন না, করার কোনো ইচ্ছা ওনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী, এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন, এটা এর আগেও আমরা দেখেছি। দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখার। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ১, দফা ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা শুধুমাত্র আমাদের কথা নয়, পশ্চিমবঙ্গের সুশীল সমাজ থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, স্কুলের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা যারা কোনোদিনও কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না, প্রত্যেকে পথে নেমে একই কিন্তু দাবি জানিয়েছে যে দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিরোধীদের এমন দাবির বিপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরজিকর ইস্যুতে প্রকাশ্যে দলীয় কোনো মন্তব্য পাওয়া যায়নি।